নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামী শনিবার আইএসএল এর মিনি ডার্বি মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। ইতিমধ্যেই আইএসএল এর প্রথম দুটি ম্যাচ জিতে সুবিধাজনক জায়গায় রয়েছে সার্জিও লোবেরার দল, কিন্তু গোল পার্থক্যের বিচারে লিগ শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। সেই শীর্ষস্থান দখল করতে পারবে কিনা মোহনবাগান, তার জন্য আগামী দুদিন অপেক্ষা করতে হবে, কারণ আগামীকাল ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে এবং শনিবার মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে গোলের বন্যা বওয়াতে পারবেন কিনা জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাতসরা, সেটাই এখন দেখার। কারণ মোহামেডান স্পোর্টিং এই মরশুমে তারা বিদেশিহীন দল নিয়েই মাঠে নামবে, আর সেই কারণে কিন্তু অনেকটাই খাতায় কলমে এগিয়ে রয়েছে মোহনবাগান। কারণ মোহামেডান স্পোর্টিং তাদের নিজেদের প্রথম দুটি ম্যাচ জিততে পারেনি। অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই ম্যাচটা অবশ্যই মোহনবাগানের কাছে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার ম্যাচ। আর তাই আজ অনুশীলনে দেখা গেল বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করছেন মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা। গত মরশুমের তুলনায় এই মরশুমে আমরা মোহনবাগানের খেলায় অনেক বেশি বৈচিত্র্য দেখতে পাচ্ছি। গত মরশুমে মোহনবাগান অনেক বেশি ডিরেক্ট ফুটবল খেলতো, এই মরশুমে কিন্তু মূলত আক্রমণাত্মক ফুটবল খেলছে মোহনবাগান, এবং যেখানে অনেক বেশি গোলের সম্ভাবনা তৈরি হচ্ছে, অনেক বেশি গোল মুখ খুলছে। হয়তো এখনো ফাইনাল থার্ডে সেভাবে মোহনবাগান নিজেদেরকে গুছিয়ে নিতে পারেনি, তাই গোল সংখ্যাটা বাড়িয়ে নিতে পারছে কিনা। আর মাঝমাঠে বৈচিত্র্য আনতে আজকে অনুশীলনে বিশেষ টনিক ব্যবহার করলেন সার্জিও লোবেরা। আমরা দেখেছি সার্জিও লোবেরা এই দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু মোহনবাগানের পাসিং এবং প্রেসিং ফুটবলের ওপর জোর দেওয়া হচ্ছে, আর সেই কারণেই কিন্তু অনেক বেশি মাঝমাঠে ছন্দময় ফুটবল দেখা যাচ্ছে, আক্রমণে অনেক বেশি গতি বাড়ছে, অনেক বেশি বল পৌঁছে যাচ্ছে দিমিত্রি পেট্রাতস, জেমি ম্যাকলারেনদের কাছে। আর আজকে অনুশীলনের প্রথম ভাগে যেমন ফিজিক্যাল ট্রেনিং চললো, যেমন রিল্যাক্সেশনের জন্য ফান গেমের সাহায্য নিলেন মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনার সার্জি, তেমনি পাশাপাশি কিন্তু সার্জিও লোবেরা তাকে দেখা গেল অনুশীলনের দ্বিতীয় ভাগে দুটো দলে ভাগ করে ফুটবলারদের অনুশীলন করালেন। আর সেখানে কত কম সংখ্যক পাস খেলে বল মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে পৌঁছে যাবে সেটারই একটা পরীক্ষা চলল মনবীর লিস্টন থাপা আপুইয়াদের মধ্যে, যেখানে একদিকে তার প্রথম একাদশের মাঝমাঠের ফুটবলারদের রাখলেন, অর্থাৎ সেখানে ছিলেন আপুইয়া, থাপা, লিস্টন কোলাসো, রবসন, রবিনহোরা। অন্যদিকে কিন্তু তার বেঞ্চের ফুটবলাররা রইলেন, যেখানে গ্লেন মার্টিন্স, মনবীর সিং, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, তারা রইলেন। মূলত বলা যেতে পারে এই মাঝমাঠে বৈচিত্র্য আনার জন্যই কিন্তু পাসিং আর প্রেসিং ফুটবলকে অস্ত্র করতে চাইছেন সার্জিও লোবেরা। আর অনুশীলনের এক ফাঁকে দেখা গেল যখন মূলত মাঝমাঠের ফুটবলারদের নিয়ে অনুশীলন করাচ্ছেন অথবা যখন সেট পিসের বৈচিত্র্য খুঁজছেন সার্জিও লোবেরা, তখন বোর্ড ক্লাস করালেন মোহনবাগান হেড কোচ, অর্থাৎ দিমিত্রি, ম্যাকলারেন, অনিরুদ্ধ থাপা, আপুইয়াদের নিয়ে এক প্রকার অনুশীলনের মাঝেই একটা ছোটখাটো সেশন সারলেন সার্জিও লোবেরা, যেখানে কিন্তু দিমিত্রি পেট্রাতসদের হাতে নাতে তাদের ভুলগুলো ধরিয়ে দিলেন। সেখানে বোর্ড ব্যবহার করে, অর্থাৎ বোর্ড ক্লাসের একটা সেশন দেখা গেল। সেখানে গত ম্যাচের ভুল যেগুলো হয়েছিল সেগুলো যেমন শুধরে দিতে দেখা গেল, তেমনই আজকের অনুশীলনের কিছু মুহূর্ত তুলে ধরে যেগুলো ছোটখাটো ভুল হচ্ছে ফুটবলারদের মধ্যে, যে খামতিগুলো থেকে যাচ্ছে, সেই খামতিগুলো যেন পরবর্তী ম্যাচগুলোতে না থাকে সেই চেষ্টাও করতে দেখা গেল। এবং এক প্রস্থ বোর্ড ক্লাসের পর আবারও কিন্তু অনুশীলন করাতে চলে গেলেন সার্জিও লোবেরা, অর্থাৎ যে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করলেন সেই ভুলগুলো কতটা শোধরালো সেটাও কিন্তু পরীক্ষা করে নিলেন মোহনবাগান হেড কোচ। পাশাপাশি আমরা দেখেছি যে মোহনবাগান প্রথম দুটো ম্যাচে কিন্তু সেভাবে উইং ভিত্তিক আক্রমণ করেনি, আর আজকে কিন্তু দেখা গেল অনুশীলনের এক ফাঁকে তিনি সেই প্রান্তিক আক্রমণের ওপর জোর দিলেন। পাশাপাশি অনুশীলনের শেষ দিকে দেখা গেল মূলত সেট পিসের বৈচিত্র্য খুঁজছেন, কারণ মোহনবাগানের গত মরশুম থেকে আমরা যদি ম্যাচ দেখি তাহলে কিন্তু সেট পিসে সেভাবে বৈচিত্র্য দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ থাপা তিনি কর্নার তুলছেন, কখনো লিস্টন কোলাসো চলে যাচ্ছেন, কখনো রবসন, আবার কখনো দিমিত্রি পেট্রাতস। আর লোবেরার দলের প্রথম একাদশের যারা ডিফেন্ডার তারা সেই কর্নার উড়ে আসা বলকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, ডিফেন্ড করছেন। অন্যদিকে আক্রমণ ভাগের ফুটবলাররা তারা গোল করার চেষ্টা করছেন, অর্থাৎ নিজের দলের ডিফেন্ডারদের বিরুদ্ধেই কিন্তু আক্রমণ শানাচ্ছেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাতসরা। ফলে বলা ভালো মোহামেডান স্পোর্টিং ম্যাচে মোহনবাগান ফুটবলাররা যে আরো বেশি গোলের খোঁজে রয়েছে তা আজকের অনুশীলন দেখলেই বোঝা যাচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।